সরকারের নির্দেশিকা কি এবার বাংলায়? কর্মীবর্গ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি হলো বাংলার। কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হলো বাংলায়। প্রশাসনিক দপ্তরের নির্দেশিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে রাজ্যের তরফে। সরকারের নির্দেশিকা কি এবার বাংলায়, এমনটাই প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। কারণ কর্মীবর্গ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে বাংলা ভাষাতে। কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে এবার বাংলা ভাষায়। সরকারের নির্দেশিকা এবার বাংলায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে কর্মীবর্গ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকা যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি একেবারে বাংলা হরফে। জানাবেন এই বিষয়ে আরো বিস্তারিত। ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, বাংলায় আজ কর্মীবর্গ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে আজকে, এবং সেখানে কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা জারি করা হলো এবং সেটা সম্পূর্ণভাবে বাংলা ভাষায় করা হয়েছে। যেখানে কয়েকজন কর্মচারীর পদোন্নতি নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা বিভিন্ন দপ্তর থেকে তা জানতে চাওয়া হয়েছে। মোটামুটি 4 থেকে 5টা দপ্তরে এই চিঠি পাঠানো হয়েছে এবং প্রত্যেকটা চিঠি কিন্তু বাংলাতে পাঠানো হয়েছে। আগে দেখা যেত এই ধরনের চিঠি মূলত ইংলিশে হতো, সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই পুরো যে ভাষা রয়েছে সেখানে ভাষাটা কিন্তু পুরো বাংলা ব্যবহার করা হয়েছে এবং বাংলা ভাষাতেই কিন্তু এই চিঠিগুলো দেওয়া হয়েছে। এখানে কিন্তু কৌতূহল সৃষ্টি হয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তরের তরফে এই নির্দেশিকা। তার ফলে কি এখন থেকে, এবং এই নির্দেশিকা কিন্তু ওয়েবসাইটেও আপলোড করেছে রাজ্য সরকার। সুতরাং এইটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়েছে যে তাহলে কি এবার থেকে সব নির্দেশিকা কি বাংলাতেই হবে। একদমই তাই। অনেক ধন্যবাদ তোমায় দীপ্তিমান দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।